ও ভাতিজা শোনো, আমার কানে এসেছে তুমি নাকি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের ধর্ম নাকি তুমি গ্রহণ করতে চাও, ইসলামের পথে নাকি তুমি চলতে চাও, কালিমা নাকি পড়তে চাও। ও ভাতিজা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, ছোটবেলা থেকে তোমাকে আমি লালন পালন করেছি ভাতিজা। তুমি যদি ইসলামের পথ বেছে নাও তাহলে তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছি ও ভাতিজা, সব ধন সম্পদ তোমাকে আমার কি সব ফিরিয়ে দেওয়া লাগবে। সাহাবাইকে আমরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাজদাইন জোরে জোরে কোরআন পড়ে, এজন্য আমরা টিকতে পারি না। আপনি একটু বলে দেন না আব্দুল্লাহ জুল বাজদাইন যেন কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে তেলাওয়াত করে। নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ জুল বাজদাইনকে কোরআন তেলাওয়াত আস্তে পড়তে বলো না। আমার আব্দুল্লাহ জুল বাজদাইন এই কোরআনের পথে টিকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে, আমি রাসূলের পথে থাকতে গিয়ে আমার আব্দুল্লাহর বড় কষ্ট হয়েছে। ও আমার সাহাবীরা, দয়া করে আমার আব্দুল্লাহকে ডিস্টার্ব করো না, আমার আব্দুল্লাহকে কোরআন পড়তে দাও, সেজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আমার আব্দুল্লাহ জুল বাজদাইনের ইসলাম গ্রহণ করতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলাম, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহ জুল বাজদাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতে বলেছি কি, আর আপনি আমার জন্য দোয়া করেছেন কি? আমার ভাইরা, নবীজি বলতেছো, আমার আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি টিকে থাকতে গিয়ে তোমাকে বহুত কষ্ট করা লেগেছে। ওরে আব্দুল্লাহ, আমি তোমার জন্য বলে দিলাম, তুমি যদি তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, ও আমার আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে বিছানায়ও মারা যাও, জ্বরের আক্রান্ত হয়ে যদি মারা যাও, তবু আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মত দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে, মিনতি আমার মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। ও আমার শিকরির বাবারা, একটু চিৎকার মেরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানটা কি সাধারণ কোনো ঈমান? ঈমানটা অনেক কঠিন পরীক্ষা। বিগত 16 বছরে আমরা দেখেছি, বিগত 16-17 বছর আমরা দেখেছি ইমানের পরীক্ষা দিয়েছিল আমাদের, ইমানের পরীক্ষা দিয়েছিল আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিয়েছিল গোটা বাংলাদেশে আলেম ওলামা, ইমানের পরীক্ষা দিয়েছিল আজকে যেমন আমাদের বক্তা মুফতি আবুল হাসান দোহারি। আপনারা জানেন এই স্বীকৃতি দোহারি সাহেব যখন প্রথম এসেছিল, তাকে যে আসাদুজ্জামান আসলে অনেক জায়গায় বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে কোথায়? তাদের মারা, তাদের আত্মীয় স্বজনরা সেই দিল্লিতে চলে গেছে। সুতরাং এই জন্য বলতে চাই, ইমানটা খুব অত্যন্ত কঠিন। এই ইমানের পরীক্ষা যখন তখন আপনাদের আমাকে দেওয়া লাগবে। আমাদের আল্লামা সাইদিও ইমানের পরীক্ষা দিয়েছিল, সাহাবায়ে কেরামরাও ইমানের পরীক্ষা দিয়েছিল। সম্মানিত আমার ভাইরা, এজন্য আমাদের কেউ কখন ইমানের পরীক্ষা দিতে হয় আমরা বলতে পারি না। সংক্ষেপে আমি কথা বলে দেই, ইমানের পরীক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেমনভাবে দিয়েছিল একটু শুনে নেন। আরবের ভিতরে মক্কা বিজয় হয়ে গেছে, হওয়ার পরে এবার কি হয়ে গেল, ওই সাহাবাদের ভিতরে একজন সাহাবী, তিনি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, বাকি যারা ছিল তারা সবাই ইসলাম গ্রহণ করেছিল। নামটা, সাহাবীর নামটা আপনারা সকলে জানেন, আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিলে যাইতো, আন্দোলনে যাইতো, ঠিক তেমনইভাবে তার চাচার কাছে ছোটবেলায় তার পিতামাতা মারা গিয়েছিল, এখন তার চাচার কাছে লালিত পালিত হয়েছিল। একদিন চাচার কানে আওয়াজ আসেছে যে আব্দুল উজ্জা নাকি মুহাম্মাদের মিছিলে যায়, মুহাম্মাদের কথা শুনে ইসলামের পথে চলে, কোরআনের কথা বলে, কোরআনের কথা সে শোনে। এখন এই
তাকে বাধা দিতেই হবে। শয়তানের কাজ কি, তারা বাধা দিতে হয় তাদেরকে। এবার আব্দুল উজ্জা কি করলো, তার চাচা কি করলো, আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল, আমার ভাইরা, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা শোনো, ও ভাতিজা শোনো, আমার কানে এসেছে তুমি নাকি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের ধর্ম নাকি তুমি গ্রহণ করতে চাও, ইসলামের পথে নাকি তুমি চলতে চাও, কালিমা নাকি পড়তে চাও। ও ভাতিজা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, ছোটবেলা থেকে তোমাকে আমি লালন পালন করেছি ভাতিজা, তুমি যদি ইসলামের পথ বেছে নাও তাহলে তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছি, ও ভাতিজা, সব ধন সম্পদ তোমাকে আমার কি সব ফিরিয়ে দেওয়া লাগবে। ইমানটা কত বড় নিয়ামত, ইমানের পরীক্ষা কত কঠিন, এটা বোঝানোর জন্য আমার এই ঘটনাটা। মুহতারাম হাজিরিন, এবার চাচা এই কথা বলার পরে আব্দুল উজ্জার ইমানের তেজ আরো বেড়ে যায়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা, আমি আমার রাসূলের ভালোবেসে ফেলেছি, আল্লাহকে ভালোবেসে ফেলেছি, তুমি যদি আমার ধন সম্পদ সব নিয়ে নাও তবু আমি যে রাসূলকে ভালোবেসেছি সেই রাসূলের কালেমা আমি ছাড়তে পারবো না। ও আমার বাবারা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল উজ্জা বলতেছে, চাচা সব নিয়ে নেন, কিন্তু কখনো আমি ইসলাম থেকে পিছপা হব না, ইসলামের পথ থেকে চলে যাব না। আমার ভাইরা, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা সব কিছু আপনি নিয়ে নিন, তবু আমি ইসলামের পথ থেকে সরে যাব না। এবার চাচাকে কি করলো একটু শুনে নেন। চাচা আব্দুল উজ্জার সব ধন সম্পদ নিয়ে নেওয়ার পরে এবার আব্দুল উজ্জার সব সম্পদ যখন ধরে নিয়ে নেওয়ার পরে এবার চাচা বলতেছে, ও ভাতিজা, শুধুমাত্র তোমার ধন সম্পদ দিলে আমাকে হবে না, তোমার পরনের যে কাপড় আছে ওই কাপড়টাও পর্যন্ত আমাকে খুলে দেওয়া লাগবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা সব কিছু আপনি নিয়ে নিলেন, কেন আপনি আজকে আমার এই পরনের থেকে কাপড়টা খুলে নিচ্ছেন বলেন না? চাচা বলতেছে, ভাতিজা, ও ভাতিজা, তুমি যদি ইসলামের পথ থেকে চলে আসো, তুমি যদি কালেমার পথ থেকে চলে আসো ভাতিজা, তোমার আমি পরনের কাপড়ও দিয়ে দেবো, আরো ধন সম্পদ দিয়ে দিও। কিন্তু এই কথা বলতে না বলতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা আপনি আমার পরনের কাপড় পর্যন্ত নিয়ে নিয়েছেন, তবু আমি বলে দেই, আমি যে মুহাম্মাদের পথে চলি, মুহাম্মাদের কথা শুনি, কখনো মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমি মুহাম্মাদের কথা থেকে, মুহাম্মাদের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ও আমার বাবারা, একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। ঈমান কতটা শক্ত জিনিস সাহাবায়ে কেরামরা বুঝেছে, আমরা তো বুঝি না। আমরা তো তেল পেনা, আমরা তো ইসলাম পেয়ে গিয়েছি, আমরা তো ঈমান পেয়ে গেছি, এজন্য আমরা ইসলাম সম্পর্কে অত কথা বুঝি না, অত গুরুত্বপূর্ণ আমরা বুঝি না। সম্মানিত আমার ভাইরা, শুরুতে একটি কথা বলতে চাই, যেমন আমরা আমাদের যে সমস্ত অন্য ধর্মের ভাইরা আছে, তাদের মায়েদের গর্ভ থেকে যখন সন্তান বাহির হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলে যে হিন্দু মায়ের গর্ভ থেকে যদি কোনো সন্তান বাহির হয় তাকে হিন্দু নামে উপাধি দেয়। এবং আমাদের মুসলিম ধর্মে মায়ের পেট থেকে যদি কোনো সন্তান ডেলিভারি হয়, বাহির হয়, তাকে উপাধি দেয় মুসলমান। আসলে আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কামে কোনো কাম নাই। দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই কথা বলি, কিন্তু সাতক্ষীরাতে, ঢাকাতে, যে বিভিন্ন জায়গাতে আমাদের যখন আন্দোলনে ডাক দেয়, আমাদের নেতা নেত্রীরা, আমাদের জামাতের আমির সাহেবরা যখন ডাক দেয়, আমরা তখন বিভিন্ন অজুহাত দেখাই যে আজকে আমার বাড়ি কাজ পড়ে গেছে, আমি অসুস্থ। কিন্তু না, যে রাসূলকে আমরা
মুখ থেকে ভালোবাসি সেই রাসূলকে আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন মুখ দিয়ে ভালোবাসা আর অন্তর দিয়ে ভালোবাসা এই দুইটা জিনিস, এই দুইটা ভালোবাসা আকাশ আর জমিন পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি একটা ঘোড়াতে চড়ে আপনি এক জায়গায় বেড়াতে যাচ্ছেন, তো স্ত্রী ঘোড়ার উপরে বসে আছে আর আপনি সেই ঘোড়ার সোয়ারটা ধরে, ঘোড়ার রশিটা ধরে আপনি স্ত্রীর সঙ্গে যাইতেছেন আর স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমি তোমাকে বিশাল ভালোবাসি। কিছু সময় যেতে যেতে এবার ঘোড়ার একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করার পরে ঘোড়াটা হঠাৎ করে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীও পড়ে গেল, স্ত্রীর হাত ভেঙে গেল। সেই সময় যদি আপনি বলেন স্ত্রী তোমাকে আমি ভালোবাসি, তো সেই সময় এই কথা যদি আপনি বলেন আপনাকে বকবে কি না? আপনার তো উচিত ছিল, আপনি স্ত্রীকে যেহেতু ভালোবাসেন আপনাকে উচিত ছিল আপনার স্ত্রী ঘোড়ার উপর থেকে পড়ে গেছে তাকে তো একটু ডাক্তার দেখানো উচিত ছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানের পথটা অনেক কঠিন। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে বদর হুদ তাইফার হামজালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। যে কথা বলতেছিলাম, এবার আব্দুর উজ্জার পরনের কাপড় নিয়ে নিল চাচা। আব্দুল উজ্জা এবার কি করলো, বাড়িতে চলে গেল। সৎ মায়ের কাছে যাওয়ার পরে মা জননীকে ডাক দেয়, দরজায় কড়াঘাত করে বলে, মা ও মা তুমি দরজাটা খোলো না মা। সৎ মা যখন এইবার দরজাটা খুললো, খুলে দেখার পরে দেখতেছে আমার যৌবনালা তরুণ ছেলে সে উলাঙ্গ অবস্থায়। সঙ্গে সঙ্গে মা জননী মুখটা ফিরে নেয়। আমার ভাইরা, মা ডাক দিয়ে বলল, বাবা আব্দুর উজ্জা রে কি হয়েছে বাবা, তোমার কেন পরনের কাপড়টা খোলা, কেন তুমি উলঙ্গ অবস্থায় আছো? বিস্তারিত সব কথা বলার পরে আব্দুর উজ্জা বলতেছে, মা আমি মুহাম্মাদের পথে চলি, মুহাম্মাদের কথা শুনি, মুহাম্মাদের কালেমা আমি পড়েছি মা, এই কারণে আমার চাচা আব্দুর উজ্জা আমার সব, এই কারণে আমার চাচা সব কিছু নিয়ে নিয়েছে মা। ও মা দয়া করে বাড়িতে যদি কোনো কাপড় থাকে আপনি আমাকে একটু কাপড়টা দিয়ে দেন, আমি ওই কাপড়টা লজ্জা স্থানটা ঢেকে আমি আমার রাসূলের কাছে চলে যাব। আমার ভাইরা সৎ মা এবার কি করলো, বাড়িতে একটা ছিঁড়া ছোট কাপড় ছিল, কম্বল ছিল, কম্বলটা দিল। আব্দুর উজ্জা কাপড়টা এবার লজ্জা স্থানটা জাইমাই করে আমার ভাইলা ঢুকলো, আমার ভাইলা পরিধান করলো, কাপড়টা দিয়ে লজ্জা স্থানটা ঢাকলো। ঢাকার পরে আব্দুর উজ্জা এবার রাসূলের কাছে চলে গেল। রাসূলের কাছে যাওয়ার পরে নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে, আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে, আমার ভাইরা আমার বন্ধুরা ওয়াজ করতেছি। ইতিমধ্যে সাহাবীরা তাকায় দেখে চুল উস্কো কুস্কো একটা কম্বল, ছিঁড়া কম্বল পরিধান করে কোন জন একটা বান্দা আসতেছে। বিশ্বনবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কোথা থেকে কোন পাগল আসতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলল, ইয়া আমার সাহাবীরা একটু অপেক্ষা করো, দেখো না আমার এই বান্দা আল্লাহর বান্দা এসে কি বলে। আব্দুল উজ্জা রাসূলের কাছে আসলো, আসার পরে সব ঘটনা বিস্তারিত বলে দিল। বলে দেওয়ার পরে আমার রাসূল চোখের পানি ছেড়ে দেয়, বলতেছে, রাসূল বলতেছে, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা, তুমি আমার ইসলামের পথে চলতে গিয়ে, তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আব্দুল উজ্জা রে তোমাকে বহুত কষ্ট করতে হয়েছে, তোমাকে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত কষ্ট করা লেগেছে। আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা তুমি এবার কি করতেছো? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। একটু বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল উজ্জা যখন নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না,
আমি রাসূল তোমার জন্য নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাজদাইন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল উজ্জার নাম আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে আব্দুল্লাহ জুল বাজদাইন রেখে দিল। রেখে দেওয়ার পরে সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, যেহেতু আমাদের প্রিয় বক্তা আবুল হাসান দোয়ারি তিনি আমাদের মাঝে চলে আসবেন। সম্মানিত আমার ভাইরা, এবার আব্দুল উজ্জার নামটা যখন আব্দুল্লাহ জুল বাজদাইন রেখে দিল, দেওয়ার পরে আব্দুল্লাহ কিছুদিন যেতে না যেতে তার একটা ঘরের ভিতরে সে জোরে জোরে কোরআন তিলাওয়াত করতো। আহা, সাহাবাই কেরামরা তারা কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবুও তারা কোরআন শিক্ষা করেছে, আর আমরা এত সহজভাবে ইসলাম ধর্মটা পেয়েছি। কিন্তু আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ও আমার বাবারা, আপনারা কোরআনের জন্য জীবন দিতে পারবেন কারা কারা? হাত উঁচু করেন তারা আপনারা সবাই হাত উঁচু করবেন। কিন্তু এবার যদি বলি, বাবারা কোরআন পড়তে পারেন কারা কারা? একটু হাত উঁচু করেন তো। আপনারা হাত আর উঁচু হতে চাইবে না। কেন চাইবে না? আমরা কোরআন পড়তে পারি না। বাবারে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈমান টিকে রাখতে গিয়ে, ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে, তারা যে কোরআনের পথে থাকতে গিয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আমার ভাইরা, তারা যে ইসলামের পথে থাকতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায়, নাম্বার 1 তারা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। ও আমার বাবারা, আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই, বলুন তো আমাদের কি করা লাগবে? কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন তেলাওয়াত করলে আমাদের রবের সাথে কথা বলা হয়ে যাবে। আমরা মনে করি আমাদের রব সেই কত দূরে, সাত আসমান পেরিয়ে আমাদের রব মনে আরো সে আছে কত দূরে আমাদের রব, কিন্তু না, আমাদের রব আমাদের অতি কাছে। এজন্য সাহাবাই কেরামরা তারা কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবুও তারা কোরআন পড়তো, কোরআনের পথে থাকতো। আব্দুল্লাহ জুল বাজদাইন যখন এবার কোরআন পড়তে লাগলো, তার কোরআন পড়ার এত জোর ছিল, সাহাবাই কেরামরা রাসূলের কাছে নালিশ নিয়ে গেল। আমার ভাইরা, সাহাবাই কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাজদাইন জোরে জোরে কোরআন পড়ে, এজন্য আমরা টিকতে পারি না। আপনি একটু বলে দেন না আব্দুল্লাহ জুল বাজদাইন যেন কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে তেলাওয়াত করে। নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ জুল বাজদাইনকে কোরআন তেলাওয়াত আস্তে পড়তে বলো না। আমার আব্দুল্লাহ জুল বাজদাইন এই কোরআনের পথে টিকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে, আমি রাসূলের পথে থাকতে গিয়ে আমার আব্দুল্লাহর বড় কষ্ট হয়েছে। ও আমার সাহাবীরা, দয়া করে আমার আব্দুল্লাহকে ডিস্টার্ব করো না, আমার আব্দুল্লাহকে কোরআন পড়তে দাও, সেজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। এজন্য সে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে লাগলো। এবার কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে একটা যুদ্ধর সময় এসে গেল। আসার পরে আব্দুল্লাহ জুল বাজদাইন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে বলতে চাই, আমি সেই বদর ওহুদে আমি তো জিহাদের ময়দানে যাইতে পারি নাই, আমি তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারি নাই। আমি যেন এবার যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি, আমার রক্ত মাংস যেন ইসলামের জন্য শহীদ হয়ে যায়, আপনি একটু দোয়া করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলতেছি, তুমি একটা আনো, একটা ঢাল আনার পরে যখন এবার নবীজির কাছে দিল, নবীজি এবার আব্দুল্লাহ জুল বাজদাইনের কাছে দিল। দেওয়ার পরে কি হলো, আব্দুল্লাহ জুল বাজদাইন যখন হাতে নিল, নেওয়ার পরে নবীজি আমার দোয়া করতেছে, প্রভু, আমার আব্দুল্লাহ জুল বাজদাইনের ইসলাম গ্রহণ করতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলাম, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহ জুল বাজদাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতে বলেছি কি, আর আপনি আমার জন্য দোয়া করেছেন কি? আমার ভাইরা, নবীজি বলতেছো, আমার আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি টিকে থাকতে গিয়ে তোমাকে বহুত কষ্ট করা লেগেছে। ওরে আব্দুল্লাহ, আমি তোমার জন্য বলে দিলাম, তুমি যদি তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, ও আমার আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে বিছানায়ও মারা যাও, জ্বরের আক্রান্ত হয়ে যদি মারা যাও, তবু আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মত দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য সব সময়ের ভিতরে আপনার আল্লাহ তাআলা আপনার তাকওয়াটা দেখবে, নিয়তটা দেখবে, আপনাদের ভিতরে থাকবে তাকওয়া।
তাকওয়া, আপনাদের ভিতরে শহীদি তামান্না থাকবে। আপনার সন্তানদেরকে বেশি বেশি করে ইসলামী আন্দোলনে যোগ দিবেন, আপনার সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরে যোগ দিবেন। আমি কিন্তু আপনাদের এই ছাত্র শিবিরে একজন দায়িত্বশীল সাথী আমার বাসায় এলাকাতে, এই জন্য বলতেছে আপনার সন্তানদের যদি আমাদের মতো করতে চান, ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার সন্তানদেরকে, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠানে আপনার সন্তানদেরকে ভর্তি করে দেন। সম্মানিত আমার ভাইরা, 2-5 মিনিটের ভিতরে শেষ করে দিতে চাই। এবার আপনাদেরকে বলতে চাই যে আপনাদের অন্তরে নিয়ত থাকা লাগবে। আপনাদের অন্তরে যদি থাকা লাগে যে আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হব, কিন্তু এই তামান্না যদি আপনার আশা পূরণ না হয়, তাহলে আপনার আমার ভাইরা, আমার বন্ধুরা যদি বাড়িতে জ্বর অবস্থায় মৃত্যুবরণ করি, তবু আল্লাহ তাআলা আমাদের শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে নবীজির কানে আওয়াজ আসলো, আব্দুল্লাহ জুলবাজদাইন আর পৃথিবীতে বেঁচে নাই। নবীজির কানে আওয়াজ আসলো, নবীজি আমার ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ জুলবাজদাইনের কবরে, আমার আব্দুল্লাহ জুলবাজদাইনের জানাজার নামাজ আজকে কেউ পড়াবে না। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবাজদাইনের জানাজার নামাজ আমি রাসূল পড়াবো। আব্দুল্লাহ জুলবাজদাইন যখন এবার মৃত্যুবরণ করলো, নবী যখন তার কাফন পড়ালো, দাফন করালো, দাফন করানোর সময় যখন আব্দুল্লাহ জুলবাজদাইন যখন কবরে লাভার পরে আজকে আমার নবীজি বলতেছে, এ আবু বকর, এ ওমর, আমার আব্দুল্লাহ জুলবাজদাইনের কবরে আজকে কোনো সাহাবী লাভবে না, আমি রাসূল নিজেই লাভবো। আর আমার আবু বকর, ওমর আজকে আব্দুল্লাহ জুলবাজদাইনের কবরের ভিতরে লাভবে। আমার ভাইরাম, নবীজি যেই কিনা আব্দুল্লাহ জুলবাজদাইনের কবরে লাভার পরে যখন নবীজি আমার ভাইরা, আমার বন্ধুরা আব্দুল্লাহ জুলবাজদাইনকে যখন দাফন করে নবীজি আমার কবর থেকে উঠে আসবে, আমার নবীজি আব্দুল্লাহ জুলবাজদাইনের বুকের উপরে হাত রেখে আসমানের দিকে তাক দিয়ে বলল, প্রভু, ও প্রভু রে, আজ এখন পর্যন্ত আমি নবীজি আব্দুল্লাহ জুলবাজদাইনের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি খুশি হয়ে যাও, আমার আব্দুল্লাহর জন্য তুমি, আমার আব্দুল্লাহর প্রতি তুমি খুশি হয়ে তুমি আমার আব্দুল্লাহর জন্য জান্নাতটা নির্ধারিত করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা 1 মিনিট, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যখন করলো, করার পরে আমার ভাইরা ইতিমধ্যে পাশ থেকে নবীজি আমার কান্নার আওয়াজ শুনতে পেল। নবীজি আমার তাকায় দেখতেছে, কে যেন ডুগরে ডুগরে কাঁদতেছে, দেখে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আজকে আব্দুল্লাহর জায়গায় না হয়ে আমি মাসুদ যদি হতাম, আমার কপাল কত ভালো হতো, আমার কপাল কত ভালো থাকতো রে। আল্লাহ রে, তুমি কেন আজকে আব্দুল্লাহর জায়গায় তুমি আমাকে রেখলে না? আমার ভাইয়ের জন্য আপনাদেরকে বলতে চাই, জান্নাতুল ফেরদাউস যদি আমরা পেতে চাই, আমাদেরকে নেক আমল করা লাগবে এবং ঈমানের পথে থাকা লাগবে, আমলে সরে কাজ করা লাগবে। তাহলে আল্লাহ তাআলা 8টা জান্নাতের ভিতরে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন